সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকালী প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম, মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমাদের নিকট সর্বোচ্চ অগ্রাধিকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে মানবিক মূল্যবোধ, সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে নির্বাচনকে নিয়ে কোনো ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থান্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে নারী কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন অস্থিতিশীল করার কোনো আশঙ্কা নেই। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক। ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল, এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।